আমরা যদি এখন যা ইচ্ছে তাই করি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে না? কি বলেন, জবাবদিহিতা আছে না? জবাবদিহিতা আছে। এবং কিয়ামতের ময়দানে আমরা যাই করি, বিশ্বাস করুন আমাদের জীবনের প্রতিটি আমলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি মনে করেছো আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। কঠিন কথা, অনেক কঠিন, সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দা আফাহাসিবতুম, তুমি কি এটা ধারণা করেছো, তুমি কি এটা মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে এমনিতেই শুধু শুধু আমি সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে আর ফিরে আসবে না? চিন্তা করেছেন আল্লাহ কি বলেছেন? এর মানে আমাদেরকে সতর্ক করেছেন, শোনো আমি তোমাদেরকে বিনা কারণে অনর্থক আমি তোমাদের সৃষ্টি করি নাই। তোমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব আমি দিয়েছি, তোমাদেরকে আমি খলিফা করে, রিপ্রেজেন্টেটিভ করে বিশাল উম্মতের দায়িত্ব তোমাদের কাঁধে দিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে খলিফা করে পাঠিয়েছি, কারণ সমাজ বিনির্মাণের জন্য তোমাদের অনেক বড় দায়িত্ব আছে। আর এই কারণেই ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা মানুষের দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা তো অটোমেটিক, সে ইচ্ছা করলেও সে নামাজ ছাড়তে পারবে না, ইচ্ছা করলেও আল্লাহর সাথে নাফরমানি করতেই পারবে না, সুযোগ নাই। কিন্তু আমাদের সুযোগ আছে, কিন্তু আমরা নাফরমানি করি না। সুযোগ আছে, কিন্তু আমি নামাজ ছাড়ি না। সুযোগ আছে, আমি মিথ্যা বলি না। সুযোগ আছে, আমি গীবত করি না। সুযোগ আছে, আমি ঘুষ খাই না। সুযোগ আছে, আমি সুদের কারবার করি না। তাহলে এইটা দাম অনেক বেশি না? কি বলেন, বেশি কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা এটা মাথায় রাখতে হবে, আমি তোমাদেরকে একটা টার্গেট নিয়ে সৃষ্টি করেছি, তোমাদের উপর বিশাল একটা দায়িত্ব দিয়েছি। এই কোরআনের শ্রেষ্ঠ আমানত আমি তো আসমানের কাছে দিয়েছিলাম, তারা বহন করার সাহস করে নাই। আমি জমিনের কাছে দিয়েছিলাম, তারা বহন করার সাহস করে নাই। আমি পর্বতমালার কাছে দিয়েছিলাম, তারা বহন করার সাহস করে নাই। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছেন, সেই কোরআন মানুষ বহন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কারা বহন করেছে? মানুষ বহন করেছে। তাহলে আমাদের দায়িত্ব আছে না? দায়িত্ব যদি পালন করি, আল্লাহর কাছে আমাদের জন্য পুরস্কার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আর যদি আমরা দায়িত্ব পালন না করি, পুরস্কার আছে না নাই? আছে।